আসসালামু আলাইকুম। আজকে আমি শুটকি রান্না করে দেখাবো, কেসকি শুটকি। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তারপরে পেঁয়াজ, এলাচ, দারচিনি, তেজপাতা দেওয়া হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছিলাম আদা বাটা। তো এখন দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া। মশলাটা কষানো হয়ে গেছে, তো দিয়ে দিলাম পানি। এখানে আমি 2 চা চামচ রাঁধুনি গরুর মাংসের মশলা ইউজ করেছি, আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ। তো আপনারা বলবেন যে রান্না করবেন শুটকি, আপনি এখানে গরুর মাংসর মশলা ইউজ করতেছেন। হ্যাঁ ভাই, আমি এখন বসাইলাম গরুর মাংস। তো মাংসটা আমি বসে পাশের চুলায় যখন দিয়ে দিব, তারপর আমি শুটকিটা বসাবো। তো এই দেখেন আমার মাংসটা প্রায় বসানো হয়ে গেছে। এখন আমি ঢেকে এটা পাশের চুলায় দিয়ে দেব। পাশের চুলায় আমার মাংসটা আস্তে আস্তে রান্না হতে থাকবে, আর আমি এখন শুটকি বসাবো। তেল দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে এখন এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে, আমি 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, কারণ আমি আজকে একটু শুটকিটা ঝাল করে রান্না করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি ধুয়ে রেখেছিলাম যে শুটকিটা দিয়ে দিলাম, কেসকি শুটকি। এটা দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে তারপর একটু ঢেকে রাখবো। শুটকিটা ঢেকে রেখে তারপর আমি ওই দেখেন পাশের চুলায় আমি মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন শুটকিটা আবার দেখেন কত সুন্দর নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব লাউয়ের ডাঁটা, আলু, পুঁইয়ের ডাঁটা। আমি আজকে লাউয়ের ডাঁটা আর পুঁইয়ের ডাঁটা একসাথে করে রান্না করেছি আলু দিয়ে। এখন আমি শুটকিটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। রোজা আসার পরে মাছ মাংস খেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম একটু ঝাল করে শুটকি রান্না করি। শুটকিটা অবশ্য আমার জন্য, এই জন্য বেশি ঝাল করে রান্না করতেছি, কারণ এত ঝাল আমার বাসায় কেউ খায় না। তাই এখানে আমার ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পানি। একটুখানি পানি দেওয়ার পরে আমি এখানেও অনেকগুলো কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে অনেকক্ষণ পরেই আমি দিয়ে দিলাম ধনেপাতা, কারণ আমার শুটকিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। দেখেন পানি শুকায় গেছে, আর কালারটাও কত সুন্দর লাগতেছে, একদম শুকনা শুকনা। দেখেন আমার শুটকিটা রেডি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নিলাম, সাথে দিয়ে দিলাম বোম্বাই মরিচ, অনেকে বলে নাগা মরিচ, যে যাই বলুক অনেক মজা হবে ঝাল ঝাল করে খেতে। এখানে আমার গরু মাংসটাও হয়ে গেছে। রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন।